ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কবুতরের এই যে ঠোঁটে যে গুটি বসন্ত বা ফক্স বা মশায় কামড় দিলে যেটা হয় সেটার চিকিৎসা নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার একটি কবুতরের বাচ্চা যেটার দেখুন নাকের মধ্যে একেবারে খুব খারাপ একটি অবস্থা হয়ে গিয়েছে। তো এই সমস্ত কি চিকিৎসা করবেন দেখুন। দেখুন এটার জন্য কি করা যায় তার আমি চিকিৎসাটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন প্রায় আমার সবগুলো একটু অসচেতনতার কারণে আমার এই যে কবুতরের বাচ্চাগুলো আছে এগুলার এরকম ঠোঁটের মধ্যে এরকম গোটা হয়েছে। এটার জন্য কি চিকিৎসা করব সেটা আজকে দেখবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি আপনার ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে এটার কি চিকিৎসা। দেখতে পাচ্ছেন এটার পিছনে এবং সবগুলোই প্রায় পিছনে সহ হয়েছে, দেখুন দেখা যায় হলুদ। তো এটার কি করব সেটাই দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পটাশ, এই যে নীল কালার এগুলো হচ্ছে, বেগুনি কালার, এগুলো হচ্ছে পটাশ। আপনারা এটা যে কোনো ফার্মেসি কিংবা যে কোনো ভেটেরিনারি ফার্মেসি কিংবা ভেটেরিনারি দোকানেও আপনারা, অথবা যে সকল দোকানে পশু পাখির খাবার বিক্রি করে ওই সকল দোকানেও কিন্তু আপনারা এই পটাশ পেয়ে যাবেন। তো এগুলো খুবই অল্প দাম। আপনারা অবশ্যই আপনাদের খামারে কিংবা আপনাদের যেই গৃহপালিত পশু প্রাণী যেখানে আপনারা পালন করেন সেখানে অবশ্যই আপনারা এই পটাশ রাখবেন। আর পটাশের সাথে আমি মিক্স করব এখন চুন, যে পান দিয়ে যে চুন খায় ওই চুনটাই আমি ব্যবহার করি। আর দেখতে পাচ্ছেন এই চুন আপনারা পরিমাণ মতন মিক্স করবেন। তো এখানে পরিমাণটা আসলে আমি করে নিই, এটা আন্দাজ করে আর কি আপনারা দেবেন। তো যতটুকু আপনার লাগে ততটুকু দিবেন। দেওয়ার পরে এটা সুন্দর করে দেখেন আমি সুন্দর করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমরা মিক্স করব। তো দেখুন আমি এটা সুন্দর করে মিক্স করছি, এটা পুরোপুরি মেশানো হয়ে যাবে। আর সাদা চুনটা যেন না দেখা যায়, আপনারা পুরোপুরি এটা মিশিয়ে তারপরে ব্যবহার করবেন, কারণ শুধু চুন দিলে কিন্তু কোনো কাজ হবে না। আপনারা সাথে পটাশটা মিক্স যাতে হয় সেটা একটু খেয়াল রাখবেন। দেখুন আমি সুন্দর করে এটা নিয়ে এটা পুরোভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা হাতে লাগলে আসলে অনেক খারাপ অবস্থা হয়ে উঠে যায়, তারপরও দেখা যায় হাতের মধ্যে একটি বিশ্রী একটা অবস্থার মতন হয়ে যায়। মেহেদি লাগালে যেরকম হয় ওইরকম আসলে হয়ে যায়। তো চেষ্টা করবেন হাতের মধ্যে গ্লোভস পরে নেওয়ার। তো আমি আসলে এত সময় পাইনি, তো এই খালি হাতেই দিয়েছি। আমার অবস্থা আসলে খারাপ হয়ে গিয়েছিল, শরীরে ভরে অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো দেখুন এভাবে মিক্স করে নিচ্ছি আমি। আর আঙুল দিয়ে মিক্স করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার আঙুল অনেক সময় জ্বালা পোড়া করে। তাই আমি একটি ছুরির মাধ্যমে বা কেচির মাধ্যমে আমি এটা মিক্স করার চেষ্টা করছি। তো দেখুন খুবই সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি বাচ্চাগুলোরে দিব এগুলা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কবুতরের বাচ্চা হাতে নিয়েছি। বাচ্চা নেওয়ার পরে এই যে গুটি বসন্তগুলো আছে এগুলো আপনারা সর্বপ্রথমে আমি একটি কেচির মাধ্যমে সুন দিয়ে বা যেভাবে হোক আপনারা এটা উঠিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি কেচির মাধ্যমে এইগুলার যে উপরের যেই চামড়াটা আছে সেটা কিন্তু আমি উপরেটা ফেলে দিচ্ছি। ফেলে তারপরে এটার উপরেই কিন্তু আপনার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কবুতর ধরবেন। অনেক সময় কবুতর নাড়াচাড়া করে, শক্ত করে ধরতে গেলে কবুতর কিন্তু একটা মারা যায় অনেক সময়। তো আপনারা কবুতরকে এরকমভাবে ধরবেন না যাতে কবুতর নিঃশ্বাস না ফেলতে পারে। তো কবুতরকে ভালোভাবে ধরবেন, ধরে সুন্দর করে ওপরে যে চামড়াটা আছে সেটা ফেলে দিবেন। তো একটু রক্ত বের হবে আসলে, যেই জিনিসটাই করছি সেটা রক্ত একটু অবশ্যই বের হবে। তো দেখতে পাচ্ছেন ওপরের চামড়াটা আমরা ফেলে দিচ্ছি। ওপরের চামড়াটা ফেলার পরে আমরা তারপরেই কিন্তু আমরা এই চুন পটাশ সেটা আমরা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, দেখুন আমি এখন পটাশটা হাতে নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি আঙ্গুলের মাথা দিয়ে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সুন্দর করে আপনারা
শুধুমাত্র যেখানে আপনার গোটাটা হয়েছে বা আপনি যেভাবে ইনফেকশন বা যে জায়গায় আপনার এটা হয়েছে ওই জায়গায় দিবেন। অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই। অন্য কোনো জায়গায় দিলে আসলে ওইখানে জ্বলা-পোড়া অনেক বেশি করে। তো এখানে দেওয়ার পরে দেখবেন কবুতরের এটা সাথে, সাথে শুকিয়ে যায়। একটু ভারী পারদ করে দিবেন, মোটা করে দিবেন যাতে এটা আ উপরে ঘষা খেলেও যাতে এটা পুরোপুরি না হয়ে যায়। তো দেখুন ডানার মধ্যেও হয়েছে। তো ডানারটাও আমি উঠিয়ে তারপরে এখানে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো একে, একে করে আমি কিন্তু সবগুলো কবুতরের বাচ্চার মুখের মধ্যে তারপরে যেখানে শরীরে যেখানে এই সমস্ত গোটা হয়েছে সেটা কিন্তু আমি উঠিয়ে চামড়া উপর দিয়ে উঠিয়ে তারপরে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু আশা করছি ইনশাআল্লাহ ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আর অবশ্যই এটা দেওয়ার পরে আপনার কবুতরকে ব্যথানাশক ঔষধ দিবেন অথবা নাপা খাওয়া দিলেই চলবে। নাপা খাওয়াই কোনো সময়, আবার যেহেতু এটা অনেক বেশি হয়েছে তাই আমি AB1 নামে যে একটি ওষুধ আছে এই ওষুধটি আমরা প্রয়োগ করি। তো এইভাবে কিন্তু খাওয়াই দিলে কবুতরের ব্যথাটা কমে যাবে এবং বা নাপা খাওয়াই দিলে কবুতরের ব্যথাটা একটু কম করবে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এই সমস্ত যে কবুতরের যে গুটি বসন্ত বা মশায় কামড় দিলে যে গোটা হয় সেটা কিভাবে চিকিৎসা করবেন সেটা কিন্তু জানতে পারলেন। তো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও যদি কিছু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।